প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। রিডিং অ্যান্ড স্পেলিং অষ্টম ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সেলানা। আজকে আলোচ্য বিষয় কনসোনেন্ট এর পরে ই থাকলে যেভাবে উচ্চারণ করবেন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনও সোহেল ইডু ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে করে আমাদের পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান। চলুন ভিডিওটি শুরু করা যাক। বি বে, বি বে, সি সে, সি সে, সির পর ই থাকলে সি থেকে দন্ত স উচ্চারণ হবে। ডি ডে দে, ডি ডে দে, এফে ফে, এফে ফে, জি গে জে, জি গে জে, এইচি হে, এইচি হে। বড় ওয়ার্ডে অর্থাৎ একটা ওয়ার্ডে অনেকগুলো লেটার রয়েছে, এখানে যদি এইচ ই থাকে তাহলে এইচ ই থেকে আমরা হে উচ্চারণ করব। তবে যদি শুধু এইচ ই থাকে তাহলে এটা উচ্চারণ হবে হি, যেটা আমাদের ব্যতিক্রম নিয়মে আলোচনা আসবে। জে ই জে, জে জে ই জে, জে, খে ই খে, কে খে ই খে, কে, এলি লে, এলি লে, এমি মে, এমি মে, অ্যানি নে, নে, অ্যানি নে, নে, ফি ফে পে, ফি ফে পে, কিউই খে কে, কিউই খে কে, আরে রে, আরে রে, এসি সে, এসি সে, ঠি ঠে টে, ঠি ঠে টে, ভি ভে, ভি ভে, এক্স ই ক দন্তস্বরযুক্ত একার যে বা এক্সে, এক্স ই ক দন্তস্বরযুক্ত একার যে এক্সে, জেডি জে, জে জেডি জে, জে। ভিডিও শেষে আবার আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, যারা এখনও সোহেল ইডু ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন, যাতে করে আমাদের পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান। আমাদের পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।